পদ্মার জল আর সুস্বাদু ইলিশের টানে রাজধানীর অদূরে দোহারের মনোট ঘাটে ভিড় করেন দর্শনার্থীরা। অনেকের কাছেই মিনি কক্সবাজার নামে পরিচিতি পেয়েছে এই স্থান। রাজধানী এবং এর আশপাশের এলাকা থেকে পরিবার এবং বন্ধুদের নিয়ে বেড়াতে আসছেন অনেকেই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর অদূরে পদ্মা তীরবর্তী দোহারের মৈনট ঘাট খ্যাতি পেয়েছে মিনি কক্সবাজার হিসেবে। প্রতিদিন বিকেলে এখানে ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা, আর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার নামে দর্শনার্থীদের ঢল। দর্শনার্থীরা জানায়, এখানে এলে কক্সবাজার সমুদ্র সৈকতের অনুভূতি পাওয়া যায়, পাশাপাশি স্বাদ নেওয়া যায় পদ্মার ইলিশ সহ বিভিন্ন তাজা মাছের। দর্শনার্থীদের জন্য এখানে আছে ভাসমান রেস্টুরেন্ট। এই জায়গা খুবই ভালো লেগেছে। এদিকে আমি আমার মা বাবার সাথে এসেছি। কক্সবাজার সবসময় যেতে পারি না, কিন্তু কক্সবাজারের ফিলটা আমরা এখানেই বসে নিতে পারি। রেস্টুরেন্ট তো সব জায়গায় আছে, কিন্তু এই নদীর উপর যে ফ্লোটিং জিনিসটা, এটা একটা অন্যরকম। মৈনট ঘাটে দর্শনার্থীদের ভিড় বাড়ার সাথে সাথে গড়ে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। এখানে লোকজন মোটামুটি আর কি সব ধরনের আছে, আর বেচাকেনা মোটামুটি ভালো আছে। মৈনট ঘাটকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অর্থনৈতিক অঞ্চল দোহার নামে ইতিমধ্যেই 235 একর খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে সরকার থেকে, এবং তাদের নামে প্রত্যাশী সংস্থার অনুকূলে নামজারি করে দেওয়া হয়েছে। দোহার নবাবগঞ্জের মাননীয় সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমান স্যারের তিনি এখন যে স্বপ্ন দেখছেন সেটি হচ্ছিল আপনার মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন, যে অর্থনৈতিক অঞ্চল তৈরি বা বিভিন্ন কলকারখানা সৃষ্টি করে গ্রামীণ ঐতিহ্য নষ্ট করা যাবে না, গ্রামীণ পরিবেশ ধ্বংস করা যাবে না। মৈনট ঘাট বা মিনি কক্সবাজার ঘিরে এরই মধ্যে বেশ কিছু বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।